वासुदेवाय हरये परमात्मने प्रणत क्लेशनाशाय गोविंदाय नमो नमः। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আজ আমরা গীতার নবম অধ্যায়ের প্রথম পর্ব সংক্ষেপে আলোচনা করব। আপনারা যারা আগের ভিডিওগুলো দেখেননি তাদের পেজে সার্চ করে ভিডিওগুলি দেখে নেওয়ার অনুরোধ করছি। তো আসুন আলোচনায় প্রবেশ করি। শ্রী ভগবান বললেন, এই অতি গুহ্য জ্ঞান বিজ্ঞান দোষ দৃষ্টি বর্জিত তোমাকে আমি পুনরায় জানাচ্ছি, যা জ্ঞাত হলে তুমি অশুভ থেকে অর্থাৎ জন্ম মরণ রূপ সংসার থেকে মুক্তি লাভ করবে। অর্থাৎ কর্মযোগ গুহ্য, জ্ঞানযোগ গুহ্যতর এবং ভক্তিযোগ হল গুহ্যতম। নিজ স্বরূপকে জানা জ্ঞান এবং সমগ্র ভগবানকে জানা বিজ্ঞান। সগুণই সমগ্র হতে পারে, কারণ সগুণ নির্গুণের অন্তর্গত হতে পারে না, কিন্তু নির্গুণ সগুণের অন্তর্গত হতে পারে। সপ্তম অধ্যায় থেকে ভগবান ক্রমাগত বিজ্ঞান বিষয়ে জ্ঞানের বর্ণনা করেছিলেন, কিন্তু মাঝখানে অর্জুন 7টি প্রশ্ন করায় ভগবান বিস্তারিতভাবে তার উত্তর দিয়ে পুনরায় সেই বিজ্ঞান সহ জ্ঞানের বর্ণনা আরম্ভ করেছেন। এই জ্ঞান বিজ্ঞান অর্থাৎ সমগ্র রূপ, সমস্ত বিদ্যা এবং সমস্ত গোপনীয়তার রাজা অর্থাৎ শ্রেষ্ঠ। এটি অত্যন্ত পবিত্র এবং সর্বোৎকৃষ্ট এবং এর ফলও প্রত্যক্ষ। এটি ধর্মময়, অবিনাশী এবং সুকর, অর্থাৎ এটি লাভ করা অত্যন্ত সহজ। অর্থাৎ বিজ্ঞান সহ জ্ঞান লাভ করা অত্যন্ত সহজ, কারণ সব কিছু পরমাত্মাই, শুধু এটি স্বীকার করতে হয়। এতে কোনো পরিশ্রম বা অভ্যাস নেই। হে পরন্তপ, এই ধর্মের মহিমার প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তিরা আমাকে প্রাপ্ত না হয়ে মৃত্যুরূপ সংসার পথে চলতে থাকে, অর্থাৎ বারংবার জন্মায় ও মৃত্যুবরণ করে। এখানে কথিত বিজ্ঞান সহ জ্ঞানের মহিমাতে শ্রদ্ধা না রাখা ব্যক্তিরা এর দ্বারা লাভান্বিত হয় না। তারা বিনাশশীল শরীর সংসারকে গুরুত্ব দিয়ে বারংবার জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হতে থাকে। এরূপ শ্রদ্ধাহীন ব্যক্তিরা শতপ্রাপ্ত অমরত্বের পথ ত্যাগ করে মৃত্যু পথে চলতে থাকে, যাতে শুধুই মৃত্যুই থাকে। মনুষ্য দেহে ভগবৎ প্রাপ্তির যথেষ্ট শ্রেষ্ঠ সুযোগ আছে, কিন্তু তারা সেই পথই অনুসরণ করে, যাতে কখনো ভগবৎ প্রাপ্তি হওয়া সম্ভব নয়। সমস্ত জগতে আমি অব্যক্ত স্বরূপে পরিব্যাপ্ত হয়ে আছি। সমস্ত প্রাণী আমাতে অবস্থিত, কিন্তু আমি সেসবে অবস্থিত নই এবং এই প্রাণীরাও আমাতে অবস্থান করে না। আমার এই ঐশ্বরিক যোগ দর্শন করো। সকল প্রাণীর উৎপাদক এবং তাদের ধারক ও পোষক হলেও আমার স্বরূপ ওইসব প্রাণীতে অবস্থিত নয়। অর্থাৎ বরফে জলের ন্যায় জগতে সত্তারূপে এক সম শান্ত সদ্ঘন চিৎঘন এবং আনন্দ ঘন পরমাত্মা তত্ত্ব পরিপূর্ণ। সেই অবিভক্ত অস্তিত্বে আমি, তুমি, সে এবং ও এই বিভাগগুলি নেই। যতক্ষণ সাধকের মধ্যে পরমাত্মা এবং জগৎ এই দুটির ধারণা থাকে, ততক্ষণ তার পরমাত্মাতে জগৎ স্থিত এবং জগতে পরমাত্মা স্থিত আছে এই ধারণা করা উচিত। পরে যখন এই ভিন্নতার ধারণা লুপ্ত হয়ে যায়, তখন পরমাত্মাতে জগৎ নেই আর জগতেও পরমাত্মা নেই। জগৎকে পৃথক অস্তিত্ব জীবই প্রদান করেছে। যতক্ষণ অহংভাব, মমতা ও কামনা থাকে, ততক্ষণ পরমাত্মাতে জগৎ এবং জগতে পরমাত্মা অবস্থিত। কিন্তু অহংভাব, মমতা, কামনা দূর হলে পরমাত্মাতে জগৎ নেই এবং জগতে পরমাত্মা নেই, অর্থাৎ শুধুমাত্র পরমাত্মাই আছেন। বাসুদেব সর্বম। সর্বত্র বিচরণশীল মহাবায়ু যেমন নিত্য আকাশেই অবস্থিত, তেমনি সমস্ত প্রাণী আমাতে অবস্থিত। তুমি এটি মেনে নাও। অর্থাৎ যেমন বায়ু আকাশে উৎপন্ন হয়, আকাশে থাকে এবং আকাশেই লীন হয়,
অর্থাৎ আকাশ ছাড়া বায়ুর পৃথক অস্তিত্ব নেই, তেমনি সমস্ত প্রাণী ভগবান থেকে উৎপন্ন হয়, ভগবানেই অবস্থিত থাকে এবং ভগবানেই লীন হয়ে যায়। অর্থাৎ ভগবান ব্যতীত প্রাণীর পৃথক অস্তিত্ব নেই, এই কথা সাধক দৃঢ়তা সহকারে স্বীকার করে নিলে তাঁর সব কিছুই ভগবান, এই বাস্তবিক তত্ত্ব অনুভূত হয়। হে কৌন্তেয়, কল্পগুলি সমাপ্ত হলে মহাপ্রলয়ের সময় সমস্ত প্রাণী আমার প্রকৃতিতে এসে লয় হয়ে যায় এবং কল্পগুলির প্রারম্ভে মহাস্বর্গের সময় আমি আবার তাদের সৃষ্টি করি। পূর্বে বর্ণিত স্থিতিলাভ না হলে মানুষের কি দশা হয় ভগবান এই শ্লোকে তা জানিয়েছেন। প্রলয়ের সময় প্রকৃতি পরবশ হয়ে সমস্ত প্রাণী নিজ নিজ কর্মসহ ভগবানের প্রকৃতিতে লীন হয়ে যায়। প্রকৃতিতে লীন হওয়া সেই প্রাণীদের কর্ম যখন পরিপক্ক হয়ে ফলপ্রদানের জন্য উন্মুখ হয়, তখন ভগবানে আমি বহু রূপে প্রকটিত হব এরূপ সংকল্প হয় এবং মহাস্বর্গের আরম্ভ হয়। মহাস্বর্গের আদিতে ভগবান ওই প্রাণীদের পরিপক্ক কর্মফল প্রদান করে তাদের শুদ্ধ করার উদ্দেশ্যে তাদের দেহের সৃষ্টি করেন। প্রকৃতির পরবশ এই সমগ্র প্রাণীগণকে আমি নিজ প্রকৃতিতে বশীভূত করে বারংবার সৃষ্টি করি। অর্থাৎ প্রকৃতি পরমাত্মার এক অনির্বচনীয় অলৌকিক অনুপম শক্তি। এরূপ নিজ প্রকৃতিকে স্বীকার করেই ভগবান জগৎ সৃষ্টি করেন। কারণ সৃষ্টিতে যে পরিবর্তন, উৎপত্তি, বিনাশ, আদি অন্ত হয় সেই সব প্রকৃতিতেই হয়, ভগবানে নয়। তাই ভগবান ক্রিয়াশীল প্রকৃতি সহযোগে জগৎ সৃষ্টি করেন। এতে ভগবানের কোনো অসামর্থ্য, পরাধীনতা, দুর্বলতা ইত্যাদি নেই। প্রকৃতির ওপর ভগবানের পূর্ণ আধিপত্য থাকলেও ভগবানের লিপ্ততা, কর্তৃত্ব ইত্যাদি থাকে না। ভগবান সেই সব প্রাণীদেরই সৃষ্টি করেন যারা প্রকৃতির পরবশ, অর্থাৎ যারা প্রকৃতির সঙ্গে নিজ নিজ সম্পর্ক স্থাপন করে রেখেছে। হে ধনঞ্জয়, এই সৃষ্টি রচনাদি কর্মে আমি অনাসক্ত এবং উদাসীনের মতো থাকায় এই কর্ম সকল আমাকে আবদ্ধ করে না। অর্থাৎ কর্মাসক্তি, ফলাসক্তি, কর্তৃত্বাভিমানের জন্যই মানুষ কর্মে আবদ্ধ হয়, কিন্তু ভগবানের কর্মাসক্তিও নেই, ফলাসক্তিও নেই এবং কর্তৃত্বাভিমানও নেই। তাই তিনি জগৎ সৃষ্টি ইত্যাদি কর্মের দ্বারা আবদ্ধ হন না। প্রকৃতি আমার অধ্যক্ষতায় সমস্ত চরাচর জগৎ সৃষ্টি করে। হে কৌন্তেয়, সেই জন্য জগৎ বিবিধ প্রকারে পরিবর্তিত হয়। অর্থাৎ ভগবানের থেকে সত্তা স্ফুরণ লাভ করে প্রকৃতি চরাচর সহ সমস্ত প্রাণীকে সৃষ্টি করে। তাৎপর্য হলো যে সমস্ত ক্রিয়াই প্রকৃতিতে হয়, ভগবানে নয়। প্রকৃতিতে যতই পরিবর্তন হোক না কেন, পরমাত্মা একইভাবে বিরাজ করেন। এইরূপ ভগবানের অংশ জীব সদা নির্লিপ্ত, অসঙ্গ। প্রকৃতি পরমাত্মার অধীন থেকে জগৎ সৃষ্টি করে, কিন্তু জীব প্রকৃতির অধীন হয়ে জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হতে থাকে। তাৎপর্য হলো যে পরমাত্মা স্বাধীন হলেও তার আত্মা, জীবাত্মা সুখের আশায় পরাধীন হয়ে যায়। অবিবেকী ব্যক্তিগণ সর্বপ্রাণীর মহেশ্বর স্বরূপ আমার পরম ভাব না জেনে আমাকে মনুষ্য দেহধারী মনে করে আমাকে অবজ্ঞা করে থাকে। অর্থাৎ ভগবানের থেকে বড় কোনো ঈশ্বর নেই, তিনিই সর্বোপরি। কিন্তু অজ্ঞ ব্যক্তিরা তাকে তত্ত্ব জানে না। তারা সেই অলৌকিক ভগবানকেও নিজেদের মতো লৌকিক মনে করে অবহেলা করে এবং বিনাশশীল শরীর সংসারকে গুরুত্ব দিয়ে ভোগ সংগ্রহে ব্যাপৃত হয়। যে সকল বিবেকহীন ব্যক্তি আসুরী, রাক্ষসী এবং মোহিনী প্রকৃতির আশ্রয় গ্রহণ করে, তাদের সব আশা ব্যর্থ হয়, সমস্ত শুভ কর্ম এবং সমস্ত জ্ঞান ব্যর্থ হয়। অর্থাৎ তাদের আশা, কর্ম এবং জ্ঞান শুভ ফল প্রদান করে না। অর্থাৎ যে সকল ব্যক্তি নিজ স্বার্থ সিদ্ধিতে ব্যাপৃত থাকে, অপরের দুঃখকে গ্রাহ্য করে না, তারা আসুরী স্বভাব বিশিষ্ট হয়। যারা স্বার্থ সিদ্ধিতে বাধাপ্রাপ্ত হলে ক্রোধবশত অপরকে বিনাশ করে, তারা রাক্ষসী স্বভাবযুক্ত হয়। যারা অকারণে অপরকে কষ্ট দেয়, তারা মোহিনী স্বভাবযুক্ত হয়। আসুরী, রাক্ষসী ও মোহিনী তিন স্বভাব বিশিষ্ট মানুষই আসুরী সম্পত্তির অন্তর্গত, যা 84 লক্ষ যোনি ও নরক প্রাপ্তি করায়। কিন্তু হে পার্থ, দৈব প্রকৃতির আশ্রিত অনন্যচিত্ত মহাত্মাগণ আমাকে সর্বভূতের আদি ও অবিনাশী জেনে আমার ভজনা করে থাকেন। অর্থাৎ যে যার মহত্ব যত বেশি জানে, সে ততই তার ঘনিষ্ঠ হয়ে যায়। যে ব্যক্তি ভগবানকেই সবার উপরে বলে মেনে নিয়েছে, সেই দৈবী স্বভাব সম্পন্ন মহাত্মা ব্যক্তি ভগবানেরই ঘনিষ্ঠ হয়ে ওঠে। তার চিত্ত কখনো ভোগ এবং সংগ্রহের প্রতি আকৃষ্ট হয় না।
নিত্য আমাতে যুক্ত ব্যক্তি দৃঢ়ব্রত হয়ে যত্নপূর্বক সাধন ভজন এবং ভক্তিপূর্বক কীর্তন করেন এবং আমাকে নমস্কার করত নিরন্তর আমার উপাসনা করেন। অর্থাৎ ভক্ত যা কিছু বলে তাতে ভগবত কীর্তনই হয়ে থাকে। ভক্ত যেসব ক্রিয়া করে তাতে ভগবানেরই সেবা করা হয়। তার সমস্ত লৌকিক এবং পারমার্থিক ক্রিয়াসমূহ শুধুমাত্র ভগবানের প্রসন্নতার নিমিত্তই হয়ে থাকে। কোনো কোনো সাধক জ্ঞানযজ্ঞের সাহায্যে একইভাবে আমার পূজা দ্বারা আমাকে উপাসনা করেন। আবার অন্য কোনো সাধক নিজেকে পৃথক বলে মনে করে চারিদিকে মুখ বিশিষ্ট আমার বিরাট রূপের অর্থাৎ সংসারকে আমার বিরাট রূপ মনে করে নানা প্রকারে আমার উপাসনা করেন। অর্থাৎ সাধকদের রুচি, যোগ্যতা এবং শ্রদ্ধা বিশ্বাস পৃথক পৃথক হওয়ায় তাদের সাধনও পৃথক পৃথক হয়। পৃথক পৃথক সাধন দ্বারা তারা যারই উপাসনা করুক তা ভগবানের সমগ্র রূপেরই উপাসনা হয়। আমি ক্রতু, আমি যজ্ঞ, আমি সধা, আমি ঔষধ মন্ত্র, আমি ঘৃত, আমি অগ্নি এবং যজ্ঞরূপ ক্রিয়াও আমি। যা কিছু জ্ঞেয় পবিত্র ওঙ্কার, ঋক্, সাম, যজু, বেদও আমি। এই সমগ্র জগতের পিতা, ধাতা, মাতা, পিতামহ, গতি, ভর্তা, প্রভু, সাক্ষী, নিবাস, আশ্রয়, সুহৃদ, উৎপত্তি, প্রলয়, স্থান, নিধান এবং অবিনাশী বীজও আমি। উপরিক্ত কথাগুলি অবলোকন করে সাধকের দৃঢ়তার সঙ্গে এই কথা স্বীকার করে নেওয়া উচিত যে কার্য কারণ রূপে স্থূল সূক্ষ্ম রূপ যা কিছু দেখা, শোনা বা বোঝা ও মানা যায় সে সবই শুধুমাত্র ভগবানই। হে অর্জুন, সূর্যরূপে তাপিত করি, জলকে আকর্ষণ করি এবং পুনরায় সেই জলকে বৃষ্টিরূপে বর্ষণ করি। আমিই অমৃত ও মৃত্যু এবং সৎ ও অসৎ আমি। অর্থাৎ যা কিছু দেখা, শোনা, পড়া বা কল্পনায় আসে এবং যে শরীর, ইন্দ্রিয়াদি, মন এবং বুদ্ধি, অহংয়ের দ্বারা দেখাশোনা, পড়া বা চিন্তা করা হয় সে সবই অসৎ। কিন্তু যে সেগুলি দেখে, শোনে, পড়ে, চিন্তা করে, জানে এবং মেনে নেয় সে সৎ। ভগবান বলেছেন সৎ ও আমি এবং অসৎ ও আমি। অন্নকূটের প্রসাদে যেমন মিষ্ট পদার্থ এবং তিক্ত পদার্থ উভয়ই থাকে, অর্থাৎ ভগবানের প্রসাদে মিষ্টত্ব ও কূটত্ব দুই বিদ্যমান থাকে, তেমনি অমৃত ভগবান এবং মৃত্যুও ভগবান। সূর্যরূপে জল গ্রহণ করে তাকে বর্ষণ করা, এই দুই বিপরীত কার্য ভগবানই করে থাকেন।